জীবনের তাগিদে মায়ার বাঁধনগুলো ছেড়ে চলে যেতে হয়। বিদায়ের সময় চলে এসেছে। প্রিয় মানুষগুলোর কাছ থেকে দূরে চলে যাওয়া খুবই কষ্টের, বেদনার, যা ভাষায় বলে প্রকাশ করা যায় না। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। তো সকালে নাস্তা খেয়ে নিয়ে এই তো মিষ্টি রোদ উঠে পড়েছে। আর আমার শাশুড়ির মা এই যে হাঁসগুলো পালে, চীনা হাঁস। তো আজকে আমাদের জন্যে চীনা হাঁসের রান্না হবে। তো এদিকে আরাফ হাঁসগুলোকে অনেকক্ষণ দৌড়িয়েছে, তো ওরা আমি রীতিমতো টায়ার্ড হয়ে গেছে। যারা ভিডিওটি দেখতে শুরু করেছো অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। তো আমি গ্রাম থেকে আসার পরে আমি যে কয়টা ভিডিও আপলোড করেছি, আসলে ভিডিওগুলো সম্পূর্ণ কেউ দেখছো না, যার কারণে আমার ভিডিও ডিউরেশন 1 থেকে 1.5 মিনিট ছিল, আর ইমপ্রেশনও কমিয়ে দিয়েছে। তো যারাই আমাকে সাপোর্ট করছো প্লিজ সম্পূর্ণভাবে সাপোর্ট করার চেষ্টা করো। আর যারা সাপোর্ট করতে পারবে না, যে ভিডিওতে ঢুকে লাইক দিয়ে চলে একটা কমেন্টস করে বের হয়ে যাও, প্লিজ তারা এই কাজগুলো করো না। আমি যাদের সাপোর্ট করি আমি কিন্তু তাদের কমেন্টসের মাধ্যমেও আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে আমি তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখছি। আসলে ইউটিউব অ্যালগোরিদম ওরা কিন্তু সব কিছুই পর্যবেক্ষণ করে, ওরা এগুলো কিন্তু জাস্টিফাই করে যে তোমরা কে কী করছো। তো প্লিজ তোমরা যাদেরই সাপোর্ট করবে সম্পূর্ণভাবে সাপোর্ট করার চেষ্টা করো। আমরা যারাই ওয়াইটিতে কাজ করি তারা কিন্তু খুব কষ্ট করে একটা ভিডিও বানাই, আপলোড দেই। তো প্লিজ সেই কষ্টগুলো তোমরা বৃথা করে দিও না। তো এদিকে হাঁসটা জবাই করে নিয়ে আরাফের পাপাই কিন্তু কেটে ধুয়ে রেডি করে নিয়েছে, আর আরাফের পিছু পিছু আমার থাকতে হয়েছে। তো এদিকে এই যে আমি মশলা টশলা সব কিছু বেটে রেডি করে দিয়েছি। আমার শাশুড়ির মা যেহেতু অসুস্থ তাই ওনাকে আর কষ্ট দেইনি, আমরা এই কাজগুলো করে নিয়েছি। তো মাটির চুলার রান্নার কিন্তু স্বাদই আলাদা, ঘ্রাণ আলাদা, মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আর প্রথমবারের মতোই চীনা হাঁস খেলাম, তো এর আগে আর কখনোই খাইনি। তো অসম্ভব মজা লেগেছে, আর সব কিছু একদম ফ্রেশ মশলা দিয়েই রান্নাটা করে নিয়েছে। যেহেতু ফ্রিজেও মশলা ছিল, তো আরাফের পাপা বলছে না তুমি মশলাগুলো এখনই বেটে দাও, আমি ফ্রেশ মশলা দিয়েই আজকে মাংসটা রান্না করব। তো এই যে আমার শাশুড়ি মা কিন্তু আমাদের বেড়ে দিয়েছে, তো আমরা চলে যাব, যার কারণেই হাঁসটা রান্না করা হয়েছে, আমাদের জন্যে হাঁসটা রেখেছিল। এইদিকে আমি ওইভাবে সব কিছু ভিডিও নিতে পারিনি, আর যেহেতু সবাই জানে না সবার সামনে আসলে ওইভাবে ভিডিও করা যাচ্ছিল না। আর বেশ কিছুদিন গ্রামে ছিলাম, আরাফ খুবই উপভোগ করেছে, যার কারণে আমি ওইভাবে ভিডিও নেইনি, ইচ্ছাকৃতই ওর সাথে সাথেই ছিলাম। তো এই যে দেখো আমাদের গ্রামে আদি পুরনোই বলা যাবে, 1 থেকে 150 বছরেরও পুরনো হবে একটা বট গাছ। এই গাছটা কিন্তু একটা রহস্যজনক গাছ। গাছটার নিচে গ্রামের সবাই বলে যে 7টা মাইট আছে, নাকি টাকা পয়সার মাইট, যাই হোক কেউ দেখেছে কিনা আমি বলতে পারবো না। তবে ছোটোবেলায় গাছটা অনেক বড় দেখেছি, আস্তে আস্তে যখনই দেখি গাছটা কিন্তু নিচের দিকে মাটির নিচে ডেবে যাচ্ছে, আর গাছটা কিন্তু জিন পড়ি আছে। তো গভীর রাতে কিন্তু ওই রাস্তাটা দিয়ে যেতে সবাই ভয় পায়। আর এই যে দেখো আমাদের গ্রামটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো আমার যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ভিডিও নেওয়ার জন্য, দেখানোর জন্যে। তো এই খালটা কিন্তু অনেক বড় ছিল, খালটাও ছোট হয়ে গেছে। যাই হোক আমরা তো রওনা দিয়ে বের হয়ে পড়েছি। তো আসার পথে আমার বড় জালের বাড়িতে এসেছিলাম, আমার বড় জালের ছোট মেয়েটা অসুস্থ, ওকে দেখার জন্যে। তো আরাফ এদিকে সাইকেল দেখে ওঠার জন্য খুবই বায়না করছিল, চালাতে পারে না, তারপরে উঠবে, তাই ওর পাপা ওকে নিয়ে একটু চালাচ্ছিল। আর ইদানিং দেখছি ও যেখানেই মোটরসাইকেল দেখুক বা সাইকেল দেখুক, বাইসাইকেল ওঠার জন্য খুবই মর্জি করে, চালাতে চায়। তো মনে হচ্ছে কিছুদিন পরে ওকে সাইকেল কিনে দিতে হবে। আসলে ছেলেদের চয়েসগুলো এরকমই, বাইসাইকেল, মোটরসাইকেল ছোটোবেলা থেকেই ওদের
এই জিনিসগুলোর প্রতি খুবই ইচ্ছা থাকে। তো এদিকে আমরা আমার জালের বাড়ি থেকে আমরা বের হয়ে পড়েছি। এই তো অটোরিকশা করে যাচ্ছি, তারপরেই বাসে উঠে যাব। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। দেখতে দেখতে মজার আনন্দের দিনগুলো খুবই তাড়াতাড়ি পার হয়ে গেছে। আসলে প্রিয় মানুষগুলোর কাছের থাকা সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। তো আপনজন ছেড়ে আসার মুহূর্তগুলো কিন্তু কখনোই অতটা ভালো লাগে না। আর মনটা খুবই খারাপ ছিল, যার কারণে ওইভাবে অত ভিডিও করতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি। তো ভালো থেকো সবাই।